This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদার একটা খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। দেখুন, ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার নিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর আরও সেই ভুতুড়ে ভোটার ইস্যু যেন সরগরম হয়েছে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি, আর এবার কিন্তু নজরে মালদার হবিবপুর। মালদার হবিবপুরে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি তারা মৃত, অথচ যে ভোটার লিস্ট রয়েছে সেখানে তারা জীবিত। এমনকি নাকি সেই মৃত ব্যক্তিরা ভোটের সময় ভোটও দিচ্ছেন। মালদার হবিবপুরের এই খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত মৃত ব্যক্তিরা তাহলে কিভাবে ভোট দিচ্ছিলেন, তাদের হয়ে কারা ভোট দিচ্ছিলেন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে নিরসন হবে সেটাও এখন দেখার বিষয়। এবার এদিকে আমরা দেখেছি যে গতকাল যে ভুতুড়ে ভোটার ইস্যুতে মুখ্যমন্ত্রী 36 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন সুব্রত বক্সির নেতৃত্বে। সেই কমিটির গতকাল প্রথম বৈঠক ছিল তৃণমূল ভবনে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। প্রত্যেকটা জেলার জন্য 4 জন করে সদস্য নিয়ে একটা কোর কমিটি গঠন করা হয়েছিল, যদিও সেই কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। সূত্র মারফত যেমনটা আমরা জানতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি সেটা স্থগিত রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। 15 তারিখ তিনি সমস্ত ভোটার লিস্টে যে যারা আধিকারিকরা রয়েছেন বা যাদের মুখ্যমন্ত্রী যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং সবটা মিলিয়ে ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে সরগরম। তবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। বিশ্বজিৎ, যে প্রশ্নটা প্রথমেই জানতে ইচ্ছে করছে, যে মানুষগুলোর এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই তারা ভোট দিয়ে গিয়েছেন, তাহলে তাদের হয়ে কারা ভোট দিতেন এতদিন? বিশ্বজিৎ, তখন মালদা হবিবপুর বিধানসভা কেন্দ্রে যে কেন্দ্রীয় গ্রাম রয়েছে সেই কেন্দ্রীয় গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য। একটু জোরে কথা বলা কি সম্ভব বিশ্বজিৎ? দেখো, মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় গ্রামের ঘটনা, যে ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতে চোখ ছানা পড়া। গোটা গ্রাম জুড়ে বহু ভূত। গ্রামের একটি বুথের নম্বর 243, সেখানে মিলছে 5 জনের নাম যারা মৃত। একজন আবার নিখোঁজ 10 বছর ধরে। কিন্তু ওই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশিস সাহা সহ যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা বহুদিন আগে তারা মারা গেছে, তবে তাদের ভোটার লিস্টে এখনো পর্যন্ত নাম রয়েছে। তবে সেই সময় কারা ভোট দিত এতদিন ধরে তার কিন্তু নিয়ে প্রশ্ন উঠেছে সেখানকার এলাকাবাসীরা। এছাড়াও লিলি সাহা নামে যে ওই বুথেরই এক মহিলা, তিনি প্রায় 10 বছর ধরে আগে থেকে নিখোঁজ। বুলবুলজুটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য প্রসেনজিৎ ভগত নিজে খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন সেই ছবি দেখে। আরো একটা বিষয় একটু জানতে চাইছি, এই যে ভোটার লিস্ট যখন সংশোধন করা হয় বা ভোটার লিস্টে যখন নতুন ভোটারের নাম তোলা হয়, সেক্ষেত্রে তো বাড়িতে বাড়িতে গিয়ে একটা সার্ভে হয় বলে আমরা জানি। এক্ষেত্রে যারা সার্ভে করেন তারা সাধারণত প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত। তা এক্ষেত্রে সার্ভেটা কি ঠিকভাবে হয়নি, নাকি যারা সার্ভে করেছিলেন কোথাও গিয়ে তাদের গাফিলতি ছিল? হ্যাঁ, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত যারা সদস্য তারা জানাচ্ছেন যে প্রত্যেক বছরই কিন্তু ভোটার লিস্টে নাম তোলার জন্য বাড়ি বাড়ি গিয়ে এই সার্ভে করা হয়। কিন্তু সেই সার্ভেতে তারা কেন ধরা পড়লো না, যারা মৃত তাদের নাম কিভাবে থাকলো, সেটাও নিয়ে কিন্তু প্রশাসনের গাফিলতিও তারা তুলছেন। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া পেয়েছো কি? রাজনৈতিক দলের যারা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির তরফ থেকেও জানা হচ্ছে যে এরকম বহু, যে দক্ষিণ মালদা যিনি বিজেপির সহ সভাপতি রয়েছেন অজয় গাঙ্গুলি, তিনি জানাচ্ছেন যে মালদা জেলা জুড়ে এরকম খোঁজ করলে বহু ভুয়ো ভোটার, যারা ভুতুড়ে ভোটার রয়েছে তাদের কিন্তু খোঁজ পাওয়া যাবে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই কাজের সঙ্গে জড়িত প্রশাসনিক যারা আধিকারিক তারা কেন এই যারা মারা গেছেন তাদের নাম কি করে থাকলো, সে বিষয়টাও কিন্তু প্রশ্ন তুলেছেন শাসক দলের নেতারা। একেবারে নজর রাখো বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ভুতুড়ে ভোটার ইস্যুতে শাসক বিরোধী দুপক্ষই প্রশ্ন তুলেছে এবং দুপক্ষই কিন্তু চাইছে ভুতুড়ে ভোটার নিয়ে যে একটা তরজা শুরু হয়েছে দ্রুত সেই তরজার নিরাময় ঘটুক।